হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে, গুড ইভিনিংও বলতে পারো। অনেকটা সময় পার করেই আমরা আসলাম। এই পথ দিয়ে গেছিলাম আমি মামা শ্বশুরের বাড়ি। তো এখান থেকে ভাবলাম চলো একটু ঘুরে আসি। আমাদের বোলপুরেও এত একটা সুন্দর জায়গা আছে, তাও এত কাছে, সেটা আমরা কখনো জানতাম না। অনেকবার ভিডিওতে দেখেছি, অনেকের কাছে শুনেওছি। তো আজকে চলে আসলাম সেটা সচক্ষে দেখতে। তো শুধু দেখতে আসিনি, তোমাদেরকেও দেখাতে এসেছি। তো চলো দেখতে থাকো। আর আমিও চশমাটা পরে নিই, তো ভুলে যাবো, চলে যাবো। তো এত সুন্দর একটা প্লেস, আমাদের অনেকটা টাইম চলে গিয়েছে, সন্ধে হয়ে যাচ্ছে, তাই বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো। তো তবুও একবার চলো, আমি নিজে দেখি, তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই। তো চলো দেখতে থাকো। এত সুন্দর একটা জায়গা, দেখো, ভীষণই সুন্দর প্লেসটা। মানে আমার তো ভীষণই ভালো লেগেছে। একা নির্জনভাবে যদি দুজন কেউ সময় কাটাতে চাও, তাহলে এটা ভীষণই ভালো জায়গা। এখানে তালা বন্ধ করা আছে, যেতে পারলাম না, ভাবলাম একটু যাওয়া যাবে। তো চলো বাকিটা দেখাই। এদিকটা দেখো। তবে হ্যাঁ, একলা বেশি সন্ধ্যার দিকে এখানে, যেহেতু নির্ঝুম জায়গা, তাই আমার মনে হয় না এখানে খুব একটা কি বলবো, বিপদ নেই এমন বলাটা ভুল, কারণ এখন তো মানুষ সব থেকে বেশি হিংস্র। তাই মেয়েদের পক্ষে এখানে এসে রিল্যাক্সে বসে থাকাটা খুব চাপের ব্যাপার। তো চলো দেখো, ভীষণই সুন্দর একটা জায়গা, দারুণ দুর্দান্ত লাগছে আমার। সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি আর নিচে নামলাম না। ওদিক দিয়ে সিঁড়িও আছে, দেখো, দেখতে পাবে সবাই, আমি জুম করে দেখাচ্ছি। এই যে সিঁড়িটা, তো ওই দেখো, সবাই নামতেও পারো। এখানে জলের স্রোতটা বেশ কি সুন্দর দেখা যাচ্ছে। আমি কখনো আসিনি এতটা সুন্দর মানে জায়গা। ওই যে উনি ওখানে মাছ ধরছেন, আর মাছ ধরার ভিডিওটাও করে নিলাম। যাই হোক, যদি একটু আলোটা দেখাতে পারতাম, মানে একটু সময় সময় এসে তোমাদেরকে দেখাতে পারতাম, হয়তো আর একটু ভালো লাগতো। আমার তো ভীষণই ভালো লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা জানো, এখানে ঘুরে গেছো, তারা অবশ্যই কিন্তু বলবে যে জায়গাটা সত্যি সুন্দর কিনা, নাকি আমি মিথ্যে কথা বলছি। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর জায়গাটা কোথায় সেটা হচ্ছে, আমি একবার অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে কঙ্কালীতলা থেকে ঠিক আরও দুটো কি একটা স্টপেজ পেরিয়ে জলজলিয়া বলে যে জায়গাটা আছে, যে গ্রামটা আছে, সেই জলজলিয়া গ্রাম থেকেই, মানে যে স্টপেজে নামটা লেখা আছে, সেই আমাদের বোলপুর থেকে আসার মুখে মানে লেফট সাইডে পড়বে, আর লাভপুর থেকে আসার মুখে রাইট সাইডে পড়বে। জলজলিয়া লেখা আছে যে স্টপেজটাই, ঠিক তার অপোজিটে একটা রোড চলে আসছে। ওই রোড ধরে আসলেই কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো এই প্লেসটা। তো ভীষণ ভীষণ সুন্দর জায়গা, মানে একা সময় কাটানোর জন্য ভীষণই সুন্দর প্লেস। আর এই সুন্দর জলের কলরব আরও মনকে ছুঁয়ে যাচ্ছে। তার সাথে সাথে সন্ধ্যায় নেমে আসা পাখির কলরব, দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর এই দৃশ্য তো ভীষণই ভালো লাগছে। ওই যে আমাদের কাকুর মাছ ধরা। ভাবলাম ওখানটা দিয়ে ওঠা যাবে, বাট হয়তো যাবে না, ওখানে লক করা আছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো আমার মাধ্যমে রেখে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও বন্ধুরা। তো খুব একটা দূরেও নয়, যারা একটু ছবি তোলার জন্য বা আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছো, মানে বোলপুরে যারা থাকো, তাদের জন্য বলবো ভীষণই সুন্দর একটা প্লেস ছবি তোলা বা ভিডিও করার। তো আজকে যেহেতু অন্ধকার হয়ে গেছে, আর আমি পুচকুটাকেও বাড়িতে রেখে এসেছি, তাই আমি আর কোনো ভিডিও করছি না। আমি জাস্ট একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য, আমি নিজেও দেখলাম। তো আমার চোখের মাধ্যমে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু এই যে জলের কলতান তোমাদের কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিই। চলো, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো টাটা। তো চলো, এবার আমিও বাড়ির দিকে রওনা দেবো, তাই আর বেশিক্ষণ বক না করে ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।